আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পেয়ার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে ফুললি ভেরিফাইড করবেন এবং সেই অ্যাকাউন্টটা কিভাবে ইউজ করবেন ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। যারা এই ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তারা এই ভিডিওটা জাস্ট ধৈর্য সহকারে দেখেন। আর এই অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পর্কে আমি কিছু কথা বলতে, সেটা হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, স্কিলনেটেলার, পেপ্যাল, পেনিয়র, তারপরে হচ্ছে ওয়াইজ, ওয়েব মানি, পারফেক্ট মানি, যত ধরনের ওয়ালেট আছে আমি সবগুলোই ক্রিয়েট করছি। বাট এই পেয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, এটা হচ্ছে এত ইজিতে ভেরিফিকেশন করা যায়। জাস্ট আপনার আইডি কার্ড আপলোড দিবেন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, যদি আইডি কার্ড থাকে, না থাকলে যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট কার্ডে যে পার্টে আপনার পিকচার, ওই পার্ট সহ উপরে যে অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস সহ দুইটা পার্টের একটা পিকচার তুলে জাস্ট আপলোড করবেন। এটা হইতেছে আপনার আইডেন্টিফিকেশনের জন্য। এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট। এবং ব্যাংক স্টেটমেন্টটা এরকম যে আপনি যদি ধরেন আপনি ইসলামী ব্যাংক সেলফ ইন অ্যাপ চালান, আপনি যে কোনো একটা ব্যাংকের মোবাইল অ্যাপ চালান, ওই অ্যাপের মাধ্যমে আপনি স্টেটমেন্ট নিয়ে জাস্ট স্টেটমেন্টের পিডিএফটা নিয়ে আপনি ওইটা দিয়ে আপলোড করে ফেলতেন। আমি এই অ্যাকাউন্টে, আমি আজকে যে পিআর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, এই অ্যাকাউন্টে আমি সেলফ ইন অ্যাপস থেকে স্টেটমেন্ট নিছি, মিনি স্টেটমেন্টটা ডাউনলোড করে নিছি, ওই স্টেটমেন্টটাই আমি আপলোড করে দিছি এবং অ্যাকাউন্টটা আমার ভেরিফাই হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। সো যদি আপনারা আপনাদের পেয়ার অ্যাকাউন্টটা 5 মিনিটে ভেরিফিকেশন করতে চান, জাস্ট ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন, আমি এই ভিডিওতে টোটালটা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এবং যারা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই ভিডিওটা ফলো করে চলেন তাহলে এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। ওকে, তো আমরা একটা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। পেয়ার ক্রিয়েট করার জন্য ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করলে আপনাকে এই স্টেপে নিয়ে পড়বে। এখানে আপনি আপনার একটা ইমেল দিবেন। তো যে ইমেলটা দিয়ে আপনি পেয়ার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তাহলে আমার ইমেলে একটা কোড চলে যাবে 5 ডিজিটের, ওই কোডটা আমার এখানে দিতে হবে। এবং এইখানে যদি কোডটা আপনার কাজ না করে, সেই ক্ষেত্রে আপনি উইদাউট কোড না নিয়েও আপনি অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবেন। এই যে দেখেন পেয়ার থেকে একটা কোড এসে পড়ছে, যে কোডটা দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই কোডটা হয়ে যাবে। যদি আপনার এই ক্ষেত্রে না যায়, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। যদি কোড কাজ না হয়, তাহলে আপনি কন্টিনিউ উইদাউট কনফার্মেশন এটাতে ক্লিক করে কন্টিনিউ করতে পারেন। পরবর্তীতে আপনি অ্যাকাউন্টের ইমেলটা ভেরিফাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি কন্টিনিউ উইদাউট কনফার্মেশনে ক্লিক করে দিলাম। এই যে এখানে একটা ডেমো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে তারা, যে এই আপনার পাসওয়ার্ডটা এরকম হওয়া চাই। আপনি এখানে যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এখানে আমি আমার মন মতো পাসওয়ার্ড দিয়ে দিতেছি একটা। আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দেবেন। তবে অবশ্যই পাসওয়ার্ডটা একটু কেস সেন্সিটিভ হতে হবে। হ্যাঁ, বড় হাতে ছোট হাতের এরকম 2 টাইপের লেখা, ক্যাপিটাল লেটার, লোয়ার লেটার, তারপরে হইতেছে সংখ্যা 2টাই থাকতে হবে, এরকম একটু মিলাই দিবেন। আর সিক্রেট কোড আপনাদের মন মতো আপনারা 6 ডিজিট দিতে পারবেন, 5 ডিজিট, 6 ডিজিট দিতে পারবেন। তো আমি এখানে একটা 6 ডিজিটের কোড দিয়ে দিতেছি। দেওয়ার পরে নিচে আপনার যে আইডিটা নাম্বারটা আছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের একটা আইডি নাম্বার। এই নাম্বারে আপনি টাকা রিসিভ করতে পারবেন। এরপরে এখানে আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে, সেই নামটা দিয়ে দিবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, ফোন নামটা যেটা আমার আইডি কার্ডে দেওয়া আছে, সেম নামটা আমি কপি করে এখানে দিলাম। ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আমি আমার নামে লাস্ট অফটা দিয়ে দিলাম। কান্ট্রি এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করে থাকবে। যদি বাংলাদেশ দিয়ে করেন, আপনি যে কান্ট্রির, ওই কান্ট্রি সিলেক্ট করে দেবেন। দেন এখানে ডানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এবং এইখানে দেখেন আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, যে সিক্রেট কোডটা দিয়েছিলাম, অ্যাকাউন্টের যে লগ ইন করার যে আইডি না পি নাম্বারটা আছে, ওইটাও দেওয়া আছে। এখানে ওরা বলছে এই ফাইলটা আপনি চাইলে সেভ করে কোথাও একজন সেভ কোনো প্লেসের মধ্যে রেখে দিতে, যেন আপনার অ্যাকাউন্টে আপনি সবসময় অ্যাক্সেস করতে পারেন। এবং আরেকটা জিনিস লেখা আছে নিচে দেখেন, অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করার আগ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন $999, অর্থাৎ $1000 মতো আপনি পার ডেতে ইউজ করতে পারেন উইদাউট ভেরিফিকেশন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নেন, কারণ ভেরিফাই করা একদম ইজি। কীভাবে করবেন সেটা আমি দেখাই দিতেছি। এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য। যে এখানে সেটিংস থেকে প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমরা এখানে আমাদের অ্যাকাউন্টের পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবো। প্রোফাইল অ্যান্ড ভেরিফিকেশন ক্লিক করার পরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব। আমরা আমাদের আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে, ওই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের যে ইমেলটা আছে, ওই ইমেলটা ভেরিফিকেশন করতে, আমরা কিন্তু এতক্ষণ একটা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কোনো টাফ না। আমরা জাস্ট এখানে যে ইমেলটা ভেরিফাই করার জন্য প্রথমে কোড নিয়েছিলাম, ওই ইমেলটা যেহেতু ভেরিফাই হয় না, আমরা এটা আবার ভালোভাবে আবার ইমেলে একটা কোড পাঠিয়ে দেবো। এখানে ইমেল আমরা যদি চেক করি, দেখবো একটা কোড এসে পড়ছে। এই যে দেখেন ইমেল কনফার্মেশন, এই কোডটা যদি আমরা দিয়ে দিই, এখন দেখবেন ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। সো প্রথমে জাস্ট আমরা 1 ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছিলাম। এখন এখানে আমরা ওই কোডটা যদি দিয়ে দিই, তাহলে দেখবো যে এই যে কনফার্মেশন দিয়ে দিলে ইমেলটা ভেরিফাই। দেখেন উপরে লেখা আসছে ইউর ইমেল সাকসেসফুলি লিঙ্কড। এবং এখানে আমরা টেলিগ্রামও ভেরিফিকেশন করতে পারি, ইমেলের মধ্যে কাজ করবে। ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। এখানে আমরা একটা এমন ফোন নাম্বার দিয়ে দেবো যেটা কখনো পায়ার অ্যাকাউন্ট খোলা হয় নাই। সো আপনার যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন, ওই নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে ওকে ক্লিক করবো। এখানে তারা বলতেছে যে আপনার ফোন থেকে এই নাম্বারটাতে একটা কল করতে, তারা একটা নাম্বার দিছে, এই নাম্বার থেকে একটা কল দিলে তারা
এইখানে কল করার পরে জাস্ট আপনি এখানে কনফার্ম দিলে আপনার নাম্বারটা ভেরিফাই করে দেবে। বাট এখানে আরেকটা সহজ মাধ্যম আছে, সেটা হইতেছে আপনি যদি কল না করতে পারেন, ওরা একটু সময়ের মধ্যে আপনারা বলবে যে আপনার ফোনে একটা SMS পাঠাবে, একটু অপেক্ষা করেন। এখানে একটা নিচে SMS পাঠানোর অপশন আসবে, এই যে দেখেন নিচে কিন্তু আসবে যে এই কল যদি না যায় তাহলে ডাজ নট ওয়ার্ক, সেন্ড এন SMS। আপনি চাইলে একটা SMS সেন্ড করতে পারবেন। ওকে, যে সেন্ড এন SMS, এটা এখানে জাস্ট ক্লিক করলে আপনাদের ফোনে একটা কোড এসে পড়বে। কোডটা ফোনে আসা পড়ছে অলরেডি, ইনস্ট্যান্টলি আসা পড়ে। ইমেল ভেরিফাই হয়ে গেছে, ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কাজ হইতেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা। আর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের মাধ্যম হইতেছে দুইটা, একটা হইতেছে আপনি চাইলে ফোনের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার কম্পিউটারের মাধ্যমেও অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। এক্ষেত্রে ডকুমেন্ট লাগবে দুইটা, হয়তো আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট, এইটা হইতেছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য, আর একটা হইতেছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট, অথবা হইতেছে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট আপনাদের জন্য সহজ হবে। যদি না থাকে আপনি 10 লাইসেন্স দিয়ে করে ফেলতে পারবেন অ্যাড্রেস ভেরিফিকেশন। জাস্ট এমন একটা ডকুমেন্ট যেটাতে আপনার অ্যাড্রেসটা ডিটেলস দেওয়া আছে, এবং ওইটা অ্যাকাউন্টে কিন্তু আমরা এখানে কোনো অ্যাড্রেস দিই নাই, সো ওইখানে কোনো প্যারা নাই। আমরা যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ দিয়ে দিতে পারবো যেটার মধ্যে আমার নাম লেখা আছে। মনে রাখবেন আপনার অ্যাকাউন্ট যে নামে খুলছেন ওই নামে একটা অ্যাড্রেস প্রুফ থাকতে হবে। দেখেন এখানে যখন আমি আইডি কার্ড সিলেক্ট করছি তখন কিন্তু এখানে চুজ ফাইল দুইটা আসছে, একটা হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করার জন্য, একটা হচ্ছে ব্যাক পার্ট আপলোড করার জন্য। এখানে দুইভাবে করতে পারি যেমন বললাম। সো ফোনে করতে চাইলে আপনি ফোন দিয়ে কিউআর কোডটা যদি স্ক্যান করেন তাহলে আপনি এই যে এই লিঙ্কে নিয়ে যাবে, উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে যাবে, এই লিঙ্ক থেকে আপনি ডাইরেক্টলি ডকুমেন্ট আপলোড করে দিতে পারবেন। অথবা আপনি যদি চান এই লিঙ্কটা আপনার ফোনে নিয়ে নিলে আপনি এই লিঙ্কে ঢুকলে আপনার ফোন দিয়েই আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আমার যেহেতু ডেস্কটপে আছে আমার ডকুমেন্টগুলো, সো আমি ডেস্কটপ থেকে এই ডকুমেন্টগুলো আপলোড করে দেবো। যদি আপনি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে যে এখানে পাসপোর্টের যে পার্টটার মধ্যে আপনার ছবি এবং উপরে অ্যাড্রেসটা থাকে ওই পার্টটা সিলেক্ট করে ওই পার্টটার পিকচারটা দিয়ে দেবেন। যদি আমরা আইডি কার্ড দিয়ে করতেছি তাই আমরা আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা সিলেক্ট করে দেবো। আমি ডেস্কটপে রাখছি, এই যে আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট। দেন এখান থেকে আইডিয়ার ব্যাক পার্টটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে আমি অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি ডকুমেন্ট নিয়েছিলাম হইতেছে ইসলামী ব্যাংকের, আমি সেলফি অ্যাপসটা চালাই, ওই অ্যাপস থেকে আমি মিনি স্টেটমেন্ট নামাই নিয়েছিলাম, অর্থাৎ আমি কত ডলার লেনদেন করি, কত টাকা লেনদেন করি, সেই টাকা লেনদেনের যে স্টেটমেন্টটা আছে ওইটা আমি ইসলামী ব্যাংকের অ্যাপস থেকেই PDF ডাউনলোড করে নিয়েছিলাম। ওই ডকুমেন্টে আমি এখানে আপলোড করে দিব এবং দেখবো যে এই ডকুমেন্টে আমি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলতে পারবো। এটা খুবই এই স্টেটমেন্টটা দিয়ে আপনি যে কোনো ওয়ালেট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, এবং এটা আপনি ইসলামী ব্যাংকের অ্যাপস থেকেই করতে পারবেন, সেলফি অ্যাপস থেকে। তো আমি এই স্টেটমেন্ট সিলেক্ট করে জাস্ট এখানে ওপেনে ক্লিক করবো, এই স্টেটমেন্ট সিলেক্ট করে দিই, এটা লাস্ট যেটা ওপেন দিয়ে দেবো, এবং এখানে আমি কিন্তু স্টেটমেন্ট আপলোড করে দিছি। এখন আমার কাছে হচ্ছে সাবমিট ফর ভেরিফিকেশন। এখন এখানে আমি সাবমিট ফর ভেরিফিকেশন ক্লিক করে দিব। এই যে এখানে লোডিং হইতেছে, আমি ক্লিক করে দিয়েছি অলরেডি। ওকে, আমার অলরেডি ওরা আমার ডকুমেন্টের রিভিউতে নিয়ে গেছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কনফার্মেশন দিতে পারি আপনি জাস্ট ডকুমেন্ট যদি ঠিকঠাক আপলোড করেন যেভাবে আমি দেখাইছি, অবশ্যই আপনাদের স্টেটমেন্টগুলো PDF দিলে দ্রুত হইব। আপনার যদি PDF না থাকে আপনি JPG অথবা মোবাইলে পিকচার তুলে দিতে পারেন। বাট আমি আপনাদেরকে এতটুকু সিউরিটি দিতে পারি, এটা 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট টোটালি ভেরিফাইড হয়ে যাবে, একদম ইজিতে আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে ফেলতে পারবেন। সো আমারটা এখন রিভিউতে আছে, আমি দেখি এটা কতক্ষণ টাইম নেয়, এবং আমি আপনাদেরকে একটু পরেই কানেক্ট হইতেছি। সো আমি সকল ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরে জাস্ট একটু পরে আমি যখন এখানে যদি রিলোড দিই, রিফ্রেশ দিই অ্যাকাউন্টে, তাহলে আমি একটা মেসেজ পাইছি। এখানে মেসেজটা হইতেছে অ্যাকাউন্ট ঠিক সাপোর্ট থেকে আসছে, এটা ইউর অ্যাকাউন্ট হ্যাজ সেট অ্যাজ ভেরিফাইড, থ্যাংক ইউ। সেটা পায়ের থেকে আসছে। এবং এখন যদি আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, এখানে যে যদি রিলোড করি, রিলোড করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড। কীভাবে চেক করবো, এখানে সেটিংস আছে, অথবা যে এই সেটিংসে গিয়ে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করলে আমরা ভেরিফিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবো। এখানে কংগ্রাচুলেশন, ইউ আর ভেরিফাইড। আপনাদের প্রবলেম হতে পারে হয়তো বা স্টেটমেন্টের ক্ষেত্রে, আপনার যে কোনো একটা ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনারা ভেরিফাই করে ফেলতে পারবো। এখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো যে আমরা এখানে পেয়ারের যদি ডলার নেই তাহলে আমরা এখানে ডিপোজিটে ক্লিক করে আমরা অ্যাকাউন্টে ডলার ঢুকাইতে পারবো। এই যে কতগুলো মাধ্যমে দেখেন, এখানে আমরা যত ডলার ঢুকাতে চাই আমরা পারফেক্ট মানি থেকে পারবো, আমরা USDT TRC20 মানে হইতেছে বাইন্যান্স থেকে ডাইরেক্ট এটাতে ডলার আনতে পারবো, মাস্টার কার্ড ভিসা কার্ড থেকে ডলার আনতে পারবো। তারপরে আরও অনেকগুলো ব্যাংক আছে, এবং অ্যাডভান্স ক্যাশ, লাইট অফ কয়েন, বিটকয়েন, অর্থাৎ মোটামুটি অনেকগুলো ডিপোজিট করতে পারবেন, অথবা আপনি যারা পায়ের অ্যাকাউন্ট ইউজ করে তাদের মাধ্যমে নিতে পারবেন। এবং আরও কিছু ওয়েবসাইট থেকে নেওয়া যায় পেমেন্ট, আমি নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করবো। ডলার সেন্ড করার জন্য জাস্ট এই যে এখানে সেন্ড বাটনটা আছে, এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই পেয়ার অ্যাকাউন্টের এই যত ডলার থাকবে ওইটা এখানে শো করবে। শো করার পরে আপনি এখান থেকে যে কত অ্যামাউন্ট সেন্ড করবেন, সেন্ড করার পরে এখানে কমেন্টসটা দিয়ে দেবেন। আপনি মানে কিছু দিয়ে লিখতে চাইলে প্রোটেক্ট কোড, মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রোটেক্ট জন্য একটা কোড সেট করে দিয়েছিলাম আমরা, ওই কোডটা এখানে দিবেন, অ্যামাউন্ট দিবেন, টোটাল অ্যামাউন্ট দেখাবে, দেখানোর পরে সেন্ড করে দিবেন, ডলার চলে যাবে। এত ইজি।
আর পেয়ার অ্যাকাউন্টের একটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গিয়ে এই যে আমি যদি অ্যাকাউন্টের আন্ডারে যাই, দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপটা ভেরিফাইড আছে, ভেরিফিকেশন ডান, এবং এখানে আইপি সিকিউরিটি, এসএমএস সিকিউরিটি আছে। এসএমএস সিকিউরিটি মানে হচ্ছে প্রতিবার লগইনের সময় আমার ফোনে একটা কোড যাবে এবং আমি ডলার যখন সেন্ড করতে যাব সেক্ষেত্রে একটা কোড যাবে, ওই কোডটা দিলেই ডলারটা সেন্ড হবে। এটা আপনারা অন করে রাখবেন, আইপি সিকিউরিটি দেওয়া লাগবে না, বাট এসএমএস সিকিউরিটি এখান থেকে অন করে রাখবেন। সো এই ভিডিওতে আমি সিম্পল স্টেপগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের বুঝতে কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ডিসক্রিপশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনাদের পেয়ার অ্যাকাউন্টের জন্য ডলার প্রয়োজন হয় কীভাবে নেবেন বিস্তারিত, এবং এটা দিয়ে পারফেক্ট মানি থেকে কীভাবে ডলার নেবেন, পারফেক্ট মানি থেকে কীভাবে পেয়ার অ্যাকাউন্টে ডলার নেবেন বা বিটকয়েন, তারপরে হইতেছে ইউএসডিটি কীভাবে পেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ইউজ করবেন, এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব। যদি আপনাদের পেয়ার সম্বন্ধে কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। অন্তত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।